হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? 2011 সালে রিলিজ পায় কার মুভির দ্বিতীয় পর্ব। এই মুভির IMDb রেটিং 6.1 এবং রোটেন টমেটোসে 40% ফ্রেশ। এই অ্যানিমেটেড মুভি তৈরি করতে খরচ হয়েছিল $200 মিলিয়ন এবং বক্স অফিস কালেকশন করে $562 মিলিয়ন। মুভির শুরুতে আমরা একটি গাড়িকে দেখতে পারি, যে কিনা একটি সিক্রেট এজেন্ট। সে এক জায়গাতে যায় যেখানে অনেকগুলো গ্যাংস্টার কার ছিল। এই সিক্রেট এজেন্ট কারের সহযোগী কারকে মেরে ফেলা হয়েছে, কারণ সে ওই গ্যাংস্টারদের থামাতে গিয়েছিল। তখন ওই গ্যাংস্টার কারগুলোর লিডার, যার নাম প্রফেসর, তার নজর সিক্রেট এজেন্টের উপর পড়ে এবং তাকে ধরার জন্য সকলকে নির্দেশ দেয়। সিক্রেট এজেন্ট কোনো মতো সেখান থেকে পালিয়ে আসে। তারপর আমরা ম্যাককুইনকে দেখতে পারি, যেখানে সে তার শহরে ফিরে এসেছে। সেখানে তার সকল বন্ধুদের সাথে সেই পুরনো কারটিও থাকে, যার নাম ম্যাটার। ম্যাককুইন তাদের সকলের সাথে অনেক এনজয় করে। সে তার বন্ধু ম্যাটারকে বলে, আজ আমি সেলির সাথে দেখা করব। আর রাতে ম্যাককুইন সেলির সাথে একটি রেস্টুরেন্টে যায়। সেখানকার ওয়েটার ম্যাককুইনের সে বন্ধু ম্যাটার। সেখানে টিভিতে অ্যাড হয়, যেখানে দেখানো হয় একটি গাড়ি অল ইন অল ফিউল তৈরি করেছে, যেটা এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি এবং এতে পরিবেশের কোনো ক্ষতি হবে না। এই ফিউলের টেস্টিং পুরো দুনিয়াতে হচ্ছে এবং এই ফিউলের যে উপকারিতা সেটা জানানোর জন্য একটি কার রেসিং কম্পিটিশন করা হচ্ছে। এই কম্পিটিশনে এখনো ম্যাককুইন তার নিজের নাম দেয়নি। যে শোতে এই সকল কিছু দেখানো হচ্ছিল, সেই শোতে ইতালি থেকে আসা একটি গাড়ি বলছিল ম্যাককুইন হয়তোবা ভয় পেয়ে গেছে, এজন্য সে এখনো পার্টিসিপেট করেনি। যখন খবরটা দেখানো হচ্ছিল তখন সেখানে রেস্টুরেন্টে ম্যাককুইন এবং সেলি কেউ ছিল না। সেখানে শুধু ম্যাটার দেখছিল। ম্যাটারের এই নিউজ দেখে খুব রাগ হয়, কারণ তার বন্ধুর নামে বাজে বাজে কথা বলা হচ্ছিল। তখন ম্যাটার শোতে লাইভ কল করে এবং বলে ম্যাককুইন তোমাদের সকলের সাথে প্রতিযোগিতা করতে পারে এবং সে জিতবেও, কিন্তু সে রেসিং কার লাইভ কলে ম্যাটারকে অপমান করে দেয়। তখন সে রেস্টুরেন্টে ম্যাককুইন এবং সেলি চলে আসে। ম্যাককুইন যখন সেখানে এসে সকল কাহিনী জানতে পারে, তখন সে লাইভ কলে সে রেসিং কারকে বলে, আমি আসছি, দেখবো কে জিতে আর কি হারে। তখন সেলি বলে, তুমি তোমার সাথে তোমার বন্ধু ম্যাটারকেও নিয়ে যাও। তারপর তারা দুজন সেই কম্পিটিশনের উদ্দেশ্যে রওনা দেয়। সেখানে পৌঁছে তারা একটি পার্টিতে জয়েন করে। সেখানে ম্যাটারের ফিউল লিক হয়ে যায়, যার কারণে সে ওয়াশরুমে যায়। তখন সেখানে সে সিক্রেট এজেন্ট কারটিও আসে এবং তার সাথে একটি পার্পেল রঙের কারও থাকে। তখন তাদের মধ্যে সেদিন রাতের কথা হয়, যেদিন সে সিক্রেট এজেন্ট গ্যাংস্টার গাড়িগুলোকে দেখেছে। তারা একটি লেজার ক্যামেরাকে ডিল করছিল। সেই গ্যাংস্টার গাড়িগুলো চাইছিল না কেউ তাদের ডিল সম্পর্কে জানুক। তখন পার্পেল কার সিক্রেট এজেন্টকে বলে ওই গ্যাংস্টার কার সম্পর্কে একটি ডার্ক এজেন্ট জানে এবং তার কাছে অনেক প্রমাণ আছে। এরপর আমরা ওয়াশরুমের সিন দেখতে পাই, যেখানে একটি বেগুনি কারকে দেখতে পাই। সে হলো ডার্ক এজেন্ট। সে ম্যাটারের কাছে আসে, কিন্তু তখন সেখানে কিছু খারাপ গাড়ি আসে এবং সে ডার্ক এজেন্টকে সকল এভিডেন্স দিয়ে দিতে বলে। সেখানে এমন একটা অবস্থা তৈরি হয় যে ডার্ক এজেন্টকে তারা খুব মারধর করে। তখন সে ডার্ক এজেন্ট এভিডেন্স এবং ট্র্যাকার ম্যাটারের গাড়িতে লাগিয়ে দেয়। যখন ম্যাটার ওয়াশরুম থেকে বের হয়, তখন সেই পার্পেল কার ম্যাটারকে ডার্ক এজেন্ট মনে করতে থাকে, কারণ সত্যিকারের ডার্ক এজেন্ট তার নিচে এভিডেন্স এবং ট্র্যাকার লাগিয়ে দিয়েছে। তখন সে ম্যাটারকে বলে তার সাথে আসতে এবং তাকে অনেক প্রশ্ন করার আছে। অন্যদিকে সে খারাপ গাড়িগুলো এজেন্টকে তাদের লিডার প্রফেসরের কাছে নিয়ে আসে। এরপর প্রফেসর সে এজেন্টের ভেতর অল ইন অয়েল ঢুকিয়ে দেয় এবং তাকে ইনভিজিবল লেজার বিম নিক্ষেপ করতে থাকে। আর এখানে আমরা জানতে পারি অল ইন অয়েল এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি হলেও কোনো গাড়িতে এই ফিউল থাকলে তার উপর যদি লেজার বিম নিক্ষেপ করা হয়, তাহলে সেই গাড়ির মৃত্যু পর্যন্ত হতে পারে। আর এজন্যই প্রফেসর সে লেজার ক্যামেরার ডিল করছিল। আর এত টর্চার সহ্য করতে না পেরে সেই এজেন্ট ম্যাককুইনের বন্ধু ম্যাটারের কথা বলে দেয়। যখন রেস কম্পিটিশন শুরু হয়, তখন দেখা যায় সেই রেসিং কার সবার আগে চলছিল, কিন্তু যখন কর্দমাক্ত রাস্তা আসে, তখন ম্যাককুইন তাকে পেছনে ফেলে দেয়। এই কম্পিটিশনে যতগুলো গাড়ি অংশগ্রহণ করছিল তাদের সকলকে অল ইন অয়েল ফিউল দেওয়া হয়েছিল, যার কারণে প্রফেসরের সহযোগীরা লেজার বিম নিক্ষেপ করে সেই গাড়িগুলোকে খারাপ করে দিচ্ছিল, যাতে অল ইন অয়েলের বদনাম হয়, যাতে মনে হয় এ সকল কিছু এই ফুয়েল ব্যবহার করার কারণে হয়েছে। যখন ওই খারাপ গাড়িগুলো ম্যাককুইনকে টার্গেট করে লেজার বিম ছাড়ার জন্য, তখন সেখানে ম্যাটারকে তারা দেখে ফেলে, যার কারণে তারা তাকে ধরার জন্য বেরিয়ে পড়ে। আর এই কথাটি সিক্রেট এজেন্ট এবং পার্পেল কার জেনে ফেলে, যার কারণে সিক্রেট এজেন্ট ম্যাটারকে বাঁচানোর জন্য যায় এবং পার্পেল কার ম্যাটারের সাথে যোগাযোগ করে এবং তাকে বলে পালিয়ে যেতে। ম্যাটারের একটি রেডিও দিয়ে দুজনের সাথে যোগাযোগ করার জন্য ম্যাককুইন কনফিউজ হয়ে যায়, কারণ ম্যাটার ম্যাককুইনকে গাইড করছিল। সিক্রেট এজেন্ট সে খারাপ গাড়িগুলোর সাথে ফাইট করে এবং তাদের ভাগিয়ে দেয়। সেখানে ম্যাটার সিক্রেট এজেন্টকে ফাইট করতে দেখে এবং তাকে কিছু বলার আগেই সেই সিক্রেট এজেন্ট সেখান থেকে চলে যায়। অন্যদিকে দেখা যায় কম্পিটিশনে রেসিং কারটি জিতে যায় এবং ম্যাককুইন দ্বিতীয় হয়। ম্যাটারের ভুলের কারণে ম্যাককুইন দ্বিতীয় হয়। তারপর ম্যাককুইন ম্যাটারের কাছে যায়
এবং বলে কেন তুমি তাকে ভুলভাল গাইড করছিলে। তখন ম্যাটার সে পার্পেল গাড়ি সম্পর্কে জানায়। এটা শোনার পর ম্যাককুইন খুবই রেগে যায়, কারণ তার ভুলের জন্য আজ সে রেসে দ্বিতীয় হয়েছে। এজন্য ম্যাটারের খুব মন খারাপ হয়। সেজন্য সে বাড়ি চলে যাওয়ার জন্য এয়ারপোর্টে পৌঁছায়। সেখানে পার্পেল কারটি তার নিজের রূপ বদলে ম্যাটারের সাথে দেখা করে এবং তার সাথে প্লেনে করে নিয়ে যায়, কারণ ম্যাটারকে কিছু খারাপ গাড়ি পিছু করছিল। অন্যদিকে ম্যাককুইন যখন ম্যাটারের চিঠি দেখতে পায় যে সে বাড়ি ফিরে গেছে, এটা দেখে সে খুব কষ্ট পায়। প্লেনে সে পার্পেল কার ম্যাটারের মধ্য থেকে সকল এভিডেন্স বের করে ফেলে। আর যখন সকল এভিডেন্স গুলো দেখা হয় তখন দেখা যায় একটি পুরনো গাড়ির ইঞ্জিন দেখা যাচ্ছিল। তখন পার্পেল কার এবং সিক্রেট এজেন্ট কোনো কিছুই বুঝছিল না। তখন ম্যাটার ওই ইঞ্জিন সম্পর্কে সবাইকে বলে, যা দেখে এজেন্ট খুব খুশি হয় এবং তাকে তাদের দলে আসতে বলে। তখন ম্যাটার অনেক আনন্দের সাথে তাদের দলে সামিল হয়ে যায়। তারপর তারা প্যারিস ল্যান্ড করে। তারা এখানে আসার পর তাদের কাছে খবর আসে ইতালিতে একটি রেসিং কম্পিটিশন হতে চলেছে, যেখানে সকল গাড়ির ইঞ্জিন তাদের নিজস্ব নয়, অর্থাৎ তারা নতুন ইঞ্জিন লাগিয়েছে। হতে পারে তারা এখান থেকে কোনো ক্লু পেতে পারে। তারপর ম্যাটার, সিক্রেট এজেন্ট এবং পার্পেল কার ইতালির উদ্দেশ্যে রওনা দেয়। তখন সিক্রেট এজেন্ট ম্যাটারের মধ্যে কিছু পরিবর্তন করে, যার মাধ্যমে সে তার রূপ বদলাতে পারবে এবং তার ভয়েসও চেঞ্জ করতে পারবে। ম্যাটারকে পার্পেল কার বলে, তোমাকে দেখতে অনেকটা পুরনো দেখা যায়, আমি কি তোমাকে রিপেয়ার এবং পেইন্ট করে দেব? তখন ম্যাটার বলে, কখনোই না, আমি ম্যাককুইন থেকে অনেক দূরে থাকতে পারি, কিন্তু সে আমার সবচেয়ে ভালো বন্ধু। আর তার সাথে আমার বন্ধুত্ব তখনও হয়েছিল যখন আমি একটি পুরনো গাড়ি ছিলাম, আর এটাই হলো আমার আইডেন্টিটি। ইতালিতে হওয়ার রেস কম্পিটিশন শুরু হয়ে গেছে, যেখানে ম্যাককুইন এবং সেই রেসিং কারটিও জয়েন করেছে। এখানে ম্যাককুইনকে খুব হতাশ অবস্থায় দেখা যায়। আজও সকল গাড়িগুলো অল ইন অয়েল ফুয়েল ব্যবহার করেছে। সিক্রেট এজেন্ট ম্যাটারের রূপ বদলে একটি মিটিং এ যোগ দিতে বলে, আর যেখানে সকল পুরনো গাড়িগুলো অংশগ্রহণ করার কথা ছিল। তাদের এটা মনে হচ্ছিল ছবিতে থাকা সেই কারটিও মিটিং এ অংশগ্রহণ করবে, কিন্তু এমনটা হয় না। সেই গাড়িটি ভিডিও কলিং এর মাধ্যমে সেখানে অংশগ্রহণ করে এবং বলে অল ইন অয়েল মার্কেট থেকে সরে যাওয়ার পরই সে হবে সবচেয়ে ধনী ব্যক্তি, তার কাছে একটি বড় তেলের খনি আছে। অন্যদিকে প্রফেসরের সহযোগীরা লেজার বিমের মাধ্যমে রেসিং এ অংশগ্রহণ করা কারগুলোকে ড্যামেজ করছিল। তখন সিক্রেট এজেন্ট সেই গুন্ডাগুলোকে ধরার জন্য সেখানে যায়, কিন্তু সেই গুন্ডাগুলো আগে থেকে প্রস্তুতি নিয়ে রেখেছিল। তারা সিক্রেট এজেন্টকে ম্যাগনেটের সাহায্যে ধরে ফেলে। সেই মিটিং এ তারা দেখতে পারে রেস শেষ হয়ে গেছে এবং রেসে ম্যাককুইন জিতে গেছে। তখন সবাই অল ইন অয়েলের সম্পর্কে সমালোচনা করতে থাকে, কারণ এই ফুল ব্যবহারের করার কারণে অনেক গাড়ি ড্যামেজ হয়ে গেছে। এত কিছু শোনার পর অল ইন অয়েলের মালিক ঘোষণা করে পরবর্তী রেসে অল ইন অয়েল ব্যবহার করা হবে না। তবে সেখানে ম্যাককুইন বলে, আমি অল ইন অয়েল ব্যবহার করব, কারণ তার এক বন্ধু বলেছিল অল ইন অয়েল সম্পূর্ণ নিরাপদ। তখন ছবিতে থাকা গাড়িটি প্রফেসরকে নির্দেশ দেয় পরবর্তী রেসে ম্যাককুইনকে ড্যামেজ করতে হবে। আর এটা শুনে ম্যাটার খুব ভয় পেয়ে যায়, যার কারণে ধাক্কা লেগে তার সিস্টেম সমস্যা হয়, আর যার কারণে তার রূপ চেঞ্জ হতে থাকে। এই জন্য ওখানে থাকা সকল গুন্ডা কারগুলো তাকে আটকে ফেলে। পরদিন ম্যাটার নিজের সাথে সিক্রেট এজেন্ট এবং পার্পেল কারকে সাথে দেখতে পায়। তাদেরকে লন্ডনের ক্লক টাওয়ারে আটকে রাখা হয়েছে। এদিকে রেস কম্পিটিশন শুরু হয়ে গেছে, যেখানে প্রফেসরের দলবল ক্লক টাওয়ারে চলে আসে এবং লেজারের মাধ্যমে ম্যাককুইনের ওপর নিশানা করতে থাকে, কিন্তু তারা কোনোভাবেই ম্যাককুইনকে ড্যামেজ করতে পারছিল না। তখন তারা বলে, লেজার দিয়ে কিছু করতে না পারলে কি হয়েছে, ম্যাককুইনের ভেতর আমরা বম সেট করে দেব। এটা বলে তারা ওখান থেকে চলে যায়। তখন ম্যাটার সেখান থেকে মুক্ত হয় এবং ম্যাককুইনকে বাঁচানোর জন্য যায়। তারপর সিক্রেট এজেন্ট এবং পার্পেল কার মুক্ত হয়। যখন তারা যাবে তখন সেখানে ম্যাটারের একটি পার্টস দেখতে পায় এবং বুঝে যায় তারা ম্যাককুইনকে নয়, বরং ম্যাটারের শরীরে বোম লাগিয়ে দিয়েছে। গুন্ডা গাড়িগুলো জেনে বুঝে তাদের বিভ্রান্ত করার জন্য এই কথাগুলো বলছিল। সিক্রেট এজেন্ট এ সম্পর্কে ম্যাটারকে জানিয়ে দেয় যে তার শরীরে বোম লাগানো আছে, কিন্তু তখনই ম্যাককুইন ম্যাটারকে দেখতে পায় এবং তার দিকে এগিয়ে আসতে থাকে। যখন ম্যাটার এটা জানতে পারে যে তার শরীরে বোম লাগানো আছে, তখন সে পেছন দিকে গাড়ি চালিয়ে যেতে থাকে এবং ম্যাককুইন থেকে দূরে সরে যেতে থাকে। অন্যদিকে প্রফেসরকে দেখানো হয় সে বোম ব্লাস্ট করানোর জন্য রিমোটে কিন্তু ম্যাটার তার রিমোট রেঞ্জ থেকে অনেক দূরে চলে গিয়েছিল, যার কারণে বোম ব্লাস্ট হচ্ছিল না। তখন সেখানে পার্পেল কার চলে আসে এবং তাকে দেখে প্রফেসর পালিয়ে যেতে থাকে। তখন তাকে ধরার জন্য সিক্রেট এজেন্ট তার পিছু যায় এবং তাকে ধরে নিয়ে ম্যাটারের কাছে আনে এবং বলে তার বোম ডিফিউজ করতে। তখন প্রফেসর বলে এটা এমন একটি বোম যেটা ভয়েস কমান্ডের মাধ্যমে অ্যাক্টিভেট এবং ডিঅ্যাক্টিভেট করা যায়। তখন সে বলে ডিঅ্যাক্টিভেট, কিন্তু বোম তো ডিফিউজ হয় না, বরং টাইমার চালু হয়ে যায়। তখন সে বলে এই বোমটি কেবলমাত্র আমার বস ডিঅ্যাক্টিভেট করতে পারবে, কিন্তু কে আমার বস সেটা আমি জানি না। তখন ম্যাটার কিছু একটা বুঝতে পারে। তখন সে ম্যাককুইনকে সাথে নিয়ে অল ইন অয়েলের মালিকের কাছে যায় এবং বলে সে হলো প্রফেসরের বস।
কিন্তু তার কথা কেউ বিশ্বাস করে না। সেজন্য ম্যাটার অল ইন অলের মালিকের কাছে এগিয়ে যেতে থাকে যাতে সে ভয় পেয়ে যায় এবং বোম ডিফিউজ করে দেয়, এবং সে এমনটাই করে। বোম ফাটার 2-1 সেকেন্ড বাকি, তখন সে বোম ডিঅ্যাক্টিভ করে দেয়। তখন ম্যাটারের কথা সবাই বিশ্বাস করে এবং অল ইন অনের মালিককে পুলিশ গ্রেফতার করে। এখন এখানে একটু খটকা থেকে যায় যে অল ইন অনের মালিক কেন তার ফুয়েলের বদনাম করলো। আসলে সায়েন্টিস্টরা একটি পরিবেশ বান্ধব ফুয়েল বাজারে আনছিল, কিন্তু তার আগেই অল ইন অয়েল বাজারে আনা হয় এবং তার বদনাম করানো হয়, যাতে পরবর্তীতে সায়েন্টিস্টদের ফুয়েল বাজারে আসলেই যাতে কেউ না কেনে, আর তার তেলের খনি থেকে সে যাতে ভালো ব্যবসা করতে পারে। অন্যদিকে রেস কম্পিটিশনে ম্যাককুইনের দিকে লেজার বিম ছোড়ার পরও তার কেন ড্যামেজ হচ্ছিল না, কারণ ম্যাককুইনের বন্ধু বলেছিল ফুয়েল সবচেয়ে নিরাপদ, কিন্তু তার বন্ধু জানতো এটা ততটাও নিরাপদ নয়। এজন্য তার বন্ধু চালাকি করে সেদিন কম্পিটিশনে অল ইন অয়েলের বদলে তার নিজের তেল ঢুকিয়ে দিয়েছিল, আর সেজন্য লেজার বিম ছোড়ার পরও তার কোনো সমস্যা হচ্ছিল না। সবশেষে ম্যাটারকে পার্পল কার তার বয়ফ্রেন্ড বানিয়ে নেয়, আর এভাবেই মুভিটি শেষ হয়ে যায়। মুভিটি কেমন লাগলো তা কমেন্ট বক্সে জানাও। ভালো লাগলে সাবস্ক্রাইব করতে পারো।